আজকে গুড়িয়াকে টিফিনে করে দিলাম পরোটা, আর এটা হচ্ছে একটা পনিরের তরকারি, মানে ইয়ে দিয়ে পনির আর ক্যাপসিকাম দিয়ে, এটা কাজু বাটা দিয়ে করা আছে। তো এটা কালকে রাত্রেবেলায় করা হয়েছিল। দেখো, তো গুড়িয়াকে টিফিনটা দিয়ে দিচ্ছি। গুড়িয়ার যে স্কুলের গাড়ি চলে এসেছে। ক্যান্ডি দেখো দিদির বিছানায় জড়ো সড়ো হয়ে শুয়ে আছে। এই যে দেখো আমাদের এখান থেকে দেখো পাম্পে করে জল আমরা তুলি। তো এটা একটা বাথরুম ছিল ছোটো মতন, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বাথরুম ছিল, আর এখানে দেখো মেশিনটা রাখা আছে, আমাদের ওয়াশিং মেশিনটা। এই যে, তো এটা হলো ওয়াশিং মেশিনটা রাখা আছে। এটা আমরা বাথরুম ইউজ করি না কখনো। এটা একটা ছোট্ট মতন বাথরুম করা হয়েছিল, মানে অ্যাটাচ বাথরুম। তো এটা ইউজ হয় না, তো সেই জন্য এখানে মানে মেশিনটা রাখা হয়েছে, ওয়াশিং মেশিনটা। আর এই যে পাম্পে করে ওই সকালবেলা বিকেল দুবেলা একটু পাম্পটা চালিয়ে দিতে হয়। চায়ের জল দেখো ফুটে গেছে। আর এই যে দেখো এই ডান্ডি ভাঙা এই সসপ্যানটা, মানে ভেবেছিলাম যে আর এটা চা ইউজ করব না, মানে এমনি চায়ের জন্য ইউজ করব না। একটা সসপ্যান কিনেও নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ারও আমি করেছিলাম। তো সেটা আর নতুন তো রেখে দিয়েছি, মানে কি বলবো, আমাদের যেটা আর কি স্বভাব, ঠিক আছে, মানে থাক জিনিস আসলেই যে সঙ্গে সঙ্গে ইউজ করতে হবে সেটা নয়। ওই আমার একটু মানে ওই আর কি নতুন জিনিস তো একটু থাক, হ্যাঁ ইউজ করবো কি আছে, এটা তখন চলছে চলুক এরকম ভাব আর কি। তো যাই হোক, ওটা দেখো রাখাই আছে, এটাতেই কাজ চলে যাচ্ছে, তো ঠিক আছে চলো। তো না ওটা বার করতে হবে। তো অনেকটাই সকালবেলায় চা হয়, এখন তো লাল চা হচ্ছে, তারপরে আবার তো দুধ চা হবে। আর এই যে ক্যান্ডির জন্য অল্প করেই আমি ওই যে ডগ ফুডটায় যে ভিজিয়েছি, ও একদমই এটা খেতে চাইছে না। দেখি যদি খায় তো ভালো, নাহলে আবার ওকে আবার মাছ দিতে হবে, মাছ সেদ্ধ করতে হবে। তো চলো তাহলে আমি চাটা খেয়ে নিই। আর এই যে দেখো ক্যান্ডিকে এখন চোখের ড্রপ দেওয়া হলো। তো অনেকটা এখন শান্ত হয়ে গেছে, এখন আর আগের মতন অতটা মানে আসলে এখন পাচ্ছেও না দৌড়াতে, কারণ ওর হাতে চ্যানেল করা আছে। আর মাথায় যে এত বড় একটা মাইক লাগিয়েও তো মানে দৌড়াতেও পারছে না। তো যেখানে যাচ্ছে সেখানে ধাক্কা লেগে যাচ্ছে, জিনিসপত্র ঘরে তো দেখতেই পাচ্ছ। তো সেই জন্য তো সেভাবে ছুটাছুটি এখন আর করতে পারছে না, এখন আর অতটা দুষ্টুমি এখন করছে না, এখন একদম শান্ত বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, একদম শান্তশিষ্ট হ্যাঁ হয়ে গেছে এখন। তো এই যে দেখি কি খায় না খায়। কি খাবি বাবা? ক্যান্ডি কি খাবে সোনা? কি খাবে বলো? আজকেই ওর মানে ইঞ্জেকশন লাস্ট, আজকে ছেলেটা আসবে, মানে দুবেলা করে ইঞ্জেকশন চলছিল। তো আজকেই হচ্ছে লাস্ট 5 দিনের এটা কোর্স ছিল। তো আজকে সকালেও আসবে, আবার বিকেলেও এসে নিয়ে আবার চ্যানেলটা খুলতে হবে। চ্যানেলটা খুলতে গেলে আবার একটা মানে সমস্যা, কারণ ওটা খুললে আবার লাগবে, ওর ব্যথা হবে, ওটা তো ইয়ে দিয়ে চেটানো আছে না। তো যাই হোক, আজকে ইঞ্জেকশনের লাস্ট, কিন্তু চোখের ড্রপ এখন চলবে প্রায় 10 দিন মতন চলবে। আর এই কলারটাও এখন দিয়ে রাখতে হবে, কারণ চোখে যাতে করে না মানে চুলকাতে পারে, সেই জন্য। তো চলো চাটাকে খেয়ে নিই। চা বিস্কিট নিয়ে বসে পড়েছি, যে দেখতে পাচ্ছ আমি আর এই যে গুড়িয়ার বাবা। তো গুড়িয়ার বাবা এমনিতে নাহলে লাল চা তো খাওয়া হয় না, ওই দুধ চাই খায়। তো আজকে যেহেতু ছুটি, তো সেই জন্য লাল চা খাচ্ছে, পরে আবার টিফিনের সঙ্গে দুধ চা খাবে। তো যত ভাঙা বিস্কুট ছিল দেখতে পাচ্ছ, বিস্কুটগুলো মানে এতটা নরম যে ঢালতে গিয়ে কতটা ভেঙে ভেঙে গেছে। তো এখন ভাঙা বিস্কুটগুলো নিয়ে বসে গেছি আজকে যে। আর আমার আবার নানা রকম বিস্কুট খেতে খুব ভালোবাসি। তো এই যে এই একটা কুকিজ বিস্কুট, এটা কোকোনাট বিস্কুট। তো আমার খুব ভালো লাগে এগুলো খেতে। তো চলো চাটা আগে খেয়ে নিই। আরেকজন দেখো বিস্কিট খাবার জন্য চলে এসছে, নিজের খাবারটা খাচ্ছে না। আর এই যে এই ক্যান্ডি, বিস্কিট খাবি? বিস্কিট খাবে? খাবে বিস্কিট খেতে খুব ভালোবাসে, আর নিজেরগুলো তখন খাচ্ছে না, নিজের খাবারগুলো। তো এই যে গুড়িয়ার বাবা নিয়ে আসছে মাটন, তো এটা ধুয়ে এখন রাখা হয়েছে, ম্যারিনেট করা হয়নি। আর এদিকে রুটির জন্য এই যে কালকে ডাল ছিল, তো এটা সবজি ডাল, এটা খেতে খুব ভালো লাগে। কুমড়ো দিয়ে, পটল, নানা রকম সবজি দেওয়া যায়, আর কারি পাতা দিয়ে এটা করা হয়, তো খুব ভালো লাগে। এটা হয়েছে, আর এখন এই যে রুটি হচ্ছে। তো এবারে রান্না বসবে।
আগে টিফিনটা হচ্ছে, কারণ আজকে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য আগে টিফিনটা করা হচ্ছে, তারপরে রান্না বসবে। তো আজকে ক্যান্ডিকেও মাটনই দেবো, আর একবেলা দেবো, আবার ওবেলা চিকেন দিয়ে দেবো। মাটনের এই যে আলু ভাজা হচ্ছে, আর এই মাটনের আলু খেতে খুব ভালো লাগে। তো আমি তো খুব ভালোবাসি মাটনের আলু খেতে, অনেকগুলো আলু দেওয়া হয়েছে, আর মাকেও একটু দেবো, সেই জন্য একটু বেশি করে করা হচ্ছে। তো এখন এই যে জলখাবার খাবো, তো সেই জন্য এই যে দুধ চাটা গরম করে নিচ্ছি। এদিকে দেখো রেডি হয়ে গেল মাটন। তো মাটন হলে তো আর কিছু চায় না। তো এখানে দেখো আলু উচ্ছে ভাতে, বাস এটাই হয়েছে, মাটন হয়েছে আর আলু উচ্ছে ভাতে। তো মাটন হলে তো আর কিছু লাগেই না। আর এখানে হচ্ছে একটুখানি আমের চাটনি, বাস এই হচ্ছে আজকের মেনু। তো এবারে স্নানে যাব। তো পুজো তো আমি করেই নিয়েছি সকালে, তখন এই যে স্নান করে নেব। চলো তাহলে। এখন বাজে 6:45। তো এই যে দেখো রেডি হয়েছি। কেন রেডি হয়েছি বলো তো? তো আজকে বন্ধুদের সাথে একটু মিট করবো। তো আমাদের এখানে চণ্ডীদাসে ঝিলাম বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে গিয়ে আমরা একটু গল্প করবো, একটু আড্ডা দেবো, খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য তো এটা মানে অনেকদিন ধরে আমাদের প্ল্যান হয়েছিল। আসলে আমাদের বাড়ি আসারই কথা ছিল, কিন্তু পরশু দিনে ওয়েদারটা খারাপ হওয়ার জন্য বাড়ি আসতে পারেনি। তাহলে বললো তাহলে ঠিক আছে, বাইরে গিয়ে একটু দেখা করি, তারপরে পরে আবার আমার বাড়ি আসবে। তো সেই জন্য তো এই যে 7টার মধ্যেই বেরিয়ে যাব। তো একদম রেডি হয়ে গেছি, এই যে দেখো। ঠিক আছে, চলো তাহলে ওখানে গিয়ে যদি কিছু ভিডিও করতে পারি তোমাদের সাথে তাহলে শেয়ার করবো। আমি এই যে এখানে রাস্তার মাথায় এখানে চলে এসেছি। এখানে আমাদের দেখো এটা চৌমাথার রাস্তা। তো এখানে চলে এসেছি, আর এই যে পৌঁছে গেছি এখানে দেখো রেস্টুরেন্টে। তো এটা ঝিলাম রেস্টুরেন্ট, মানে এটা অনেক পুরনো, আমাদের চণ্ডীদাসের অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। আগে আমরা এখানেই যেতাম, তো তখন মানে রেস্টুরেন্ট সেরকম ছিল না। তো একটাই এখানে ভালো রেস্টুরেন্ট ছিল, এই ঝিলাম রেস্টুরেন্ট। আর এখন তো প্রচুর আমাদের এখানে রেস্টুরেন্ট খুলে গেছে, মানে অলিতে গলিতে চতুর্দিকে রেস্টুরেন্ট। মানে খাওয়ার দোকান, কাপড়ের দোকানের চেয়ে বেশি মানে এখানে খাওয়ার দোকান আছে আমাদের দুর্গাপুরে বলতে গেলে। তো প্রচুর মানে রেস্টুরেন্ট খুলে গেছে। তো তখন এই রেস্টুরেন্টটা প্রচুর ভিড় হতো পুজোর সময়। তো আমরা মানে লাইন দিয়েও আমরা জায়গা পেতাম না, এমন অবস্থা। আর এখন অতটা ভিড় হয় না। তো আমরা এখানেই এলাম, আর এটা একদম ঘরের আমাদের কাছেই। তো আমরা এই যে 5 বন্ধু একসাথে আমরা এলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসবো আসা হচ্ছিল না, তো সেই জন্য সময় করে বেরিয়ে পড়লাম। আর এই প্রথমেই দেখো আমরা স্টার্টারে নিয়েছিলাম একটা চিকেন পকোড়া টাইপের, এটা একটা নিয়েছিলাম। আর এর সাথে ছিল একটা ফিশ ফিঙ্গার। তো একটা ছিল স্টার্টারে। তারপরে এই যে মেন কোর্সে আমরা নিয়েছিলাম গার্লিক নান আর বাটার চিকেন নিয়েছিলাম। তো এখানে খাবার ভীষণ টেস্টি। আর এখানে চনা ভাটোরাটা খুবই ভালো পাওয়া যায়। তো আগে আমরা চনা ভাটোরাও প্রচুর খেয়েছি। আর এখানে দেখো একদম লাস্টে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এটা ওই কোকোকলার মধ্যে এই জলজিরা দিয়ে, এটাও বেশ সুন্দর, এটা খেতে খুবই ভালো। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে